প্রায় 10 কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদকের করা মামলায় সিলেটের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ এনামুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত। সোমবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। এর আগে গত 4 জুলাই এনামুলের 8,95,04,500 টাকার জমি ও ফ্ল্যাট ক্রোকের নির্দেশ দেন আদালত। ক্রোক করা সম্পত্তির মধ্যে রয়েছে গুলশানের জোয়ার সাহারায় 61,000 টাকার 3 কাঠা জমি, খিলক্ষেতে 7,84,000 টাকার 33% জমি, কাকরাইলের আইরিশ নূরজাহান টাওয়ারের কমন স্পেস সহ 1,170 বর্গফুটের ফ্ল্যাট যার মূল্য 28,30,500 টাকা। একই ভবনে কার পার্কিং স্পেস সহ 1,835 বর্গফুটের ফ্ল্যাট যার মূল্য 51,02,900 টাকা। এছাড়া কাকরাইলের 1,900 বর্গফুট ও 3,800 বর্গফুটের ফ্ল্যাট সহ কার পার্কিং যার মূল্য 2,08,50,000 টাকা। গাজীপুরে 62,40,000 টাকার 5 কাঠা জমি, মোহাম্মদপুরে 3টি বাণিজ্যিক ভবনে 4,000 বর্গফুটের 3টি স্পেস যার প্রতিটির মূল্য 71,35,000 করে। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক ফারজানা ইয়াসমিন আবেদনে উল্লেখ করেন, ঘুষ দুর্নীতির মাধ্যমে 9,76,97,000 টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়, আসামি তার মালিকানাধীন ও স্বার্থ সংশ্লিষ্ট স্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন, যা করতে পারলে এই মামলার ধারাবাহিকতায় আদালতে চার্জশিট দাখিল, আদালত বিচার শেষে সাজার অংশ হিসেবে অপরাধলব্ধ আয় থেকে অর্জিত সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্তকরণ সহ সব উদ্দেশ্যই ব্যর্থ হবে। তাই মামলার তদন্ত সম্পন্ন করে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিলের পর বিজ্ঞ আদালত কর্তৃক বিচার শেষে সরকারের অনুকূলে সম্পত্তি বাজেয়াপ্তের সুবিধার্থে তথা সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে তার স্থাবর সম্পত্তিসমূহ ক্রোক করা একান্ত প্রয়োজন।